আপনি কি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, কিন্তু মার্কেট ক্যাপ, পি রেশিও, আরওসি এসব শব্দগুলো শুনলেই মাথা ঘুরে যায়? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝব এগুলো আসলে কি এবং কেন এগুলো জানাটা একজন বিনিয়োগকারী ইনভেস্টরের জন্য এতটা জরুরি। মার্কেট ক্যাপ হলো কোম্পানির মোট বাজার মূল্য। এর সূত্রটা হলো শেয়ারের দাম ইন্টু মোট শেয়ারের সংখ্যা। মার্কেট ক্যাপের ভিত্তিতে কোম্পানিগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়: লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। পি রেশিও মানে প্রাইস টু আর্নিংস, একটি শেয়ারের দাম তার প্রতি শেয়ারের আয় ইপিএস এর কত গুণ তা বোঝায় পিইতে। পি রেশিও এর সূত্র হলো শেয়ারের প্রাইস ডিভাইডেড ইপিএস। উদাহরণসহ, যদি কোনো শেয়ারের দাম 100 টাকা হয় আর ইপিএস হয় 10, তাহলে পি হলো 10। পি বেশি মানে শেয়ার হয়তো ওভার ভ্যালুড, পি কম মানে আন্ডার ভ্যালুড হতে পারে। আরওই মানে রিটার্ন অন ইকুইটি, কোম্পানির মালিকের টাকা কতটা লাভ করছে। আরওই নেট প্রফিট ডিভাইডেড শেয়ার হোল্ডার্স ইকুইটি। সাধারণত 15%-এর বেশি আরওই ভালো ধরা হয়। আরওই বেশি মানে কোম্পানি দক্ষভাবে মালিকের টাকা ব্যবহার করছে। আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে কোম্পানির ব্যবসায় ব্যবহৃত মোট ক্যাপিটাল থেকে কত লাভ করছে। আরওসি ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস ডিভাইডেড ক্যাপিটাল এমপ্লয়েড। আরওসির সাধারণত আরওই থেকে ভালো ইন্ডিকেটর, কারণ এতে ঋণও ধরা হয়। আরওসি বেশি মানে ব্যবসার ওভারঅল প্রফিটেবিলিটি ভালো। ডেট টু ইকুইটি রেশিও, এটা বোঝায় কোম্পানির ওপর কতটা ঋণের চাপ আছে। ডেট টু ইকুইটি টোটাল ডেট ডিভাইডেড শেয়ার হোল্ডার্স ইকুইটি। 1-এর নিচে থাকলে ভালো ধরা হয়, মানে কোম্পানির লোন কম আর নিজের টাকায় ব্যবসা চালাচ্ছে, এবং 2 বা তার বেশি হলে রিস্ক হতে পারে। চলুন সংক্ষেপে রিভিশন নিই। মার্কেট ক্যাপ কোম্পানির আকার, পি রেশিও দাম কতটা, গুণ ও আয়, আরওই মালিকের টাকার লাভ, আরওসিই টোটাল ক্যাপিটালের লাভ, ডেপ্থ রেশিও ঋণের পরিমাণ। এই 5টি জিনিস বুঝলেই আপনি কোনো শেয়ারের বিশ্লেষণে একটা ভালো আইডিয়া পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর আমাদের চ্যানেল ইজি স্টক মার্কেট বাঙালি একে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান আপনি পরের ভিডিওতে কি জানতে চান। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।